তোমরা যারা যারা নো এক্সাম নো ফিস অর্থাৎ কোনো পরীক্ষা ছাড়াই চাকরি পেতে চাও তাহলে ভিডিওটি আজকে তোমাদের জন্য। আইসিআইসিআই ব্যাংক রিক্রুটমেন্ট 2024 ব্যাংকে মানে আইসিআইসিআই ব্যাংকে তোমাদের কোনো পরীক্ষা ছাড়া এবং তোমাদের কোনো ফিসও দিতে হবে না, মানে 1 টাকাও লাগবে না। তোমরা যদি সার্ভিস পেতে চাও, তোমরা যদি জবটা পেতে চাও তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের কি কি লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, তোমাদের বয়স কত লাগবে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কত লাগবে, সমস্ত বিষয় আজকে ভিডিওতে জানতে পারবে। তাই তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নো এক্সাম নো ফিস এবং খুব দ্রুতই তোমাদের কিন্তু এই কাজে জয়েন্ট করিয়েও নেওয়া হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে আইসিআইসিআই ব্যাংক রিক্রুটমেন্ট 2024 মানে ব্যাংকের মতো চাকরি তোমরা কিন্তু কোনো এক্সাম ছাড়াই কিন্তু ভিডিওর মাঝখানে যে সমস্ত পয়েন্টগুলো বলবো, যে সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো বলবো, সেগুলো যদি ভুল করো মানে অর্থাৎ ডকুমেন্টসে কোথাও যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমাদের কখনোই ইন্টারভিউর জন্য ডাক আসবে না। তাই তোমাদেরকে বলছি শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই তোমরা কিন্তু এই জবটা পেতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো আইসিআইসিআই ব্যাংক রিক্রুটমেন্ট 2024 যে ভ্যাকান্সি অনেক প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের ভ্যাকান্সি আছে, 10,000 কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি আছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো একটা বিপুল পরিমাণে কিন্তু ভ্যাকান্সি তোমরা এখানে খেয়াল করতে পারছো। দেখো তোমরা এখানে আর্জেন্ট হায়ারিং জব মানে খুব দ্রুতই তোমাদের কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু নিয়ে নেওয়া হবে। তোমরা যারা যারা সিলেক্টেড হবে সবাইকে তো নেওয়া হবে না, তোমরা যাদের যাদের সিলেক্টেড হয়ে যাবে তাদের কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে তোমরা কিন্তু জবটা পাবে। তাহলে বুঝতে পারছো তোমরা যারা আর্জেন্ট ইমিডিয়েট মানে জবের দরকার তাদের কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাই করবে। এছাড়া মানে বুঝতেই পারছো কোনো রকম আমাদের নো এক্সাম নো ফিস, কোনো রকম এক্সামও দিতে হচ্ছে না, তোমাদের কোনো রকম ফিসও কিন্তু তোমাকে এখানে দিতে হচ্ছে না, মানে কোনো ঝামেলাই নেই। মানে তোমার টেনশন নেই যে তুমি অন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এইটার জন্য অসুবিধা হবে, সেরকম কোনো ব্যাপার নেই। লাস্টে তোমাদের অনলাইন প্রসেস আমি সমস্তটাই দেখিয়ে দেবো, তোমরা নিজেরাই পারবে। আর তোমরা অনেকেই ভিডিওর কমেন্টে কমেন্ট করো যে ফালতু ভিডিও বা এটা সেটা, একদমই তোমরা ঠিক মতন প্রসেস অ্যাপ্লাই করতে পারো না। তাই মেন কথা এখানে তোমরা খেয়াল করে দেখো, এখানে এই যে অনলাইন যে প্রসেস আছে তোমাদেরকে সমস্ত প্রসেসটাই দেখিয়ে দেবো যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তো যাই হোক, তাহলে বুঝতে পারছো 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু তোমরা এই জবটা পেয়ে যাবে, এই সম্ভাবনাটা কিন্তু অবশ্যই অফিসিয়াল যে নোটিফিকেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাদের মধ্যে যে সমস্ত কোয়ারিজগুলো থাকে, যে সমস্ত প্রশ্নগুলো থাকে, সেগুলো তোমাদের দেখো যে সিলেকশন প্রসেস কী করে সিলেক্টেড হবে, তোমাদের স্যালারিটা কত, তারপর তোমাদের বয়সটা কত লাগবে এই জবের জন্য, ফিসটা কত লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন কত, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সমস্ত প্রসেসে কিন্তু তোমাদেরকে এক এক করে বলছি। দেখো অর্গানাইজ কে এটা করলো, সেটা হচ্ছে তোমাদের আইসিআইসিআই ব্যাংকই এটা অর্গানাইজ করেছে, আইসিআইসিআই ব্যাংক রিক্রুটমেন্ট 2024। দেখো নেম অফ পোস্টের নামগুলো কি কি আছে এখানে, HR ম্যানেজার। তাহলে 1 নম্বর দেখতে পারলে যে সমস্ত পোস্টে তোমরা জব করতে পারবে এখানে, সেটা হচ্ছে HR ম্যানেজার, ব্রাঞ্চ সেল ম্যানেজার, ঠিক আছে, ব্রাঞ্চ সেলস ম্যানেজার, তারপরে অ্যাকাউন্ট ম্যানেজার, তারপর তোমরা দেখো রিলেশনশিপ ম্যানেজার, ঠিক আছে, 4 নম্বর 5 নম্বর হচ্ছে ব্রাঞ্চ ক্রেডিট ম্যানেজার, তারপর এখানে দেখো সিনিয়র অফিসার এবং অ্যান্ড আদার্স যে সমস্ত অফিসার রয়েছে সে সমস্ত পদেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেলস অ্যান্ড রিলেশনশিপ কিন্তু তোমাদের এখানে ম্যানেজার, প্রবেশনারি অফিসার, এখানে কিন্তু তোমরা এই এতগুলো 8টা পদে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদেরকে বলে দিই, তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের উপর নির্ভর করে সমস্ত কিছু দেখতেও পাবে, অসুবিধা নেই, সমস্ত ডিটেলস তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যে পদের জন্য যেটা যোগ্য, অর্থাৎ তুমি শুধু মাধ্যমিক পাস করে থাকো তবেই কিন্তু সেখান থেকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাস থেকে তোমাদের শুরু। দেখো এখানে টোটাল পোস্ট আমাদের কত, 10,000, তোমাদেরকে বললাম 10,000 প্লাস, এবং পরবর্তীকালে ভ্যাকান্সিটা আরও বাড়তেও পারে। হু ক্যান অ্যাপ্লাই, অল ইন্ডিয়া ক্যান্ডিডেট, মেল ফিমেল, তোমরা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই যদি হয়ে থাকো না কেন, ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে যে হয়ে থাকো না কেন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মেল ফিমেল মানে ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো সিলেকশন প্রসেস কি, এখানে হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেক্টেড করা হবে, শুধুমাত্র ইন্টারভিউ। তোমাকে তোমার যে পার্সোনালি টেস্টটা করবে, তুমি ঠিক মতন কথা বলতে পারো কিনা, তোমার যে আই কন্ট্যাক্ট ঠিক আছে কিনা, তুমি অন্যের সাথে যে এখানে যে স্কিলটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে কি কমিউনিকেশন স্কিল, তুমি কথা ঠিক মতন বলতে পারছো কিনা, এই জিনিসটাকে কিন্তু প্রধানত এখানে খেয়াল করা হয় ইন্টারভিউতে মেনলি। এবং তোমার বিভিন্ন ধরনের আগের ঘটনাগুলি জিজ্ঞাসা, তুমি কত ক্লাস পড়াশোনা করেছো, মানে এই সমস্ত ডিটেলসে আলোচনা করবে, এর মাধ্যমে তোমাদের ইন্টারভিউটা হবে, ঠিক আছে। মেন কথা হচ্ছে তোমার যে কমিউনিকেশন স্কিল, তুমি অন্যের সাথে তোমার কাস্টমারের সাথে তুমি কীভাবে গুছিয়ে কথা বলতে পারছো কিনা, এই জিনিসটা কিন্তু প্রধানত খেয়াল করা হয়। চাও তাহলে কোনো দাদা দিদি তাদের সাথে কথা বলবে বা অন্য কারোর সাথে বন্ধুদের সাথে কথা বলবে, একদম ফেস টু ফেস চোখে চোখ রেখে কথা বলবে, এমন না যে গরম দিয়ে, একদম ফেস টু ফেস পোলাইটলি কিন্তু কথা বলার চেষ্টা করবে এবং ভদ্রতার সাথে। বুঝতেই পারছো মানে যতটা পোলাইটলি তুমি জিনিসটাকে বোঝাতে পারবে, মেনলি এক কথা কমিউনিকেশন স্কিলটা তোমার যদি যত ভালো হবে তত কিন্তু তোমার পক্ষে ভালো। তো যাই হোক, তোমাদেরকে প্রথমেই বললাম যে নো এক্সাম, কোনো রকম এক্সাম হবে না, কোনো ফিস দিতে হবে না। অন্যান্য পরীক্ষা যেরকম 400 টাকা 500 টাকা রেলের পরীক্ষাতে ফিস দিতে হয়, এখানে কিছু দেওয়া লাগবে না। যেরকম তোমরা দেখতে পাচ্ছ স্যালারিটা কি, গুড স্যালারি অ্যাজ পার আইসিআইসিআই ব্যাংক রুলস, মানে ব্যাংকের একটা রুলস অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সব পোস্টে তো সেম স্যালারি হয় না, তাই সেই রুলস অনুযায়ী তোমাকে স্যালারি দেওয়া হবে। মোটামুটি ধরে রাখো 30,000 টাকা থেকে তোমার র্যাঙ্ক অনুযায়ী 1 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি দেওয়া হয়, এবং তার বেশিও কিন্তু হয়। বড় বড় অফিসারদের কিন্তু এর থেকে বেশি স্যালারি দেওয়া। জব তোমার লোকেশনটা কি, অ্যাক্রস ইন্ডিয়া,
তোমাদের যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু তোমাকে এখানে জবটা দিতে পারে, এমন না তোমার ইচ্ছা অনুযায়ী তুমি এটা করতে পারবে। তোমাদের স্যালারিটাও বেশি দেওয়া হবে, প্লাস তার সাথে সাথে তোমাকে যে কোনো জায়গায় কিন্তু এখানে তোমার দেওয়া হতে পারে। তোমার 18 বছর, তোমার বয়স যদি 18 বছর হয়ে থাকে, 18 বছর বা 18 বছর প্লাস হয়তো, তো সেখান থেকে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে বয়সের মানে লাস্ট লিমিট সেরকম নেই, মোটামুটি ধরে রাখো 40 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। ফিসটা তোমাদেরকে বললাম, তুমি জেনারেল হও অথবা ওবিসি, এসসি, এসটি যাই হও না কেন, নো ফিস, ঠিক আছে। কোনো রকম ফিসই তোমাকে কিন্তু এখানে দিতে হবে না। তুমি নিজে নিজে বাড়িতে বসে মোবাইলে অ্যাপ্লাই করতে পারো। তুমি যদি মোবাইলে না পারো তাহলে কোনো সাইবার ক্যাফ দাদাদের কাছে যাও, সেখানে গিয়ে ভালোভাবে তুমি কিন্তু জিনিসটা অ্যাপ্লাই করে নিতে পারবে। তো এখানে তোমাদের এক্সপিরিয়েন্সটা কি লাগবে, তুমি যদি ফ্রেশার হও, তুমি যদি এই ব্যাংকের কাজের সাথে কোনো রকমভাবে যুক্ত না থাকো, তুমি যদি তোমার যদি কোনো অভিজ্ঞতা নাও থাকে, তবুও তুমি কিন্তু ফ্রেশার হিসাবেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, এখানে অপশন থাকবে। এবং তার পাশাপাশি তুমি যদি এক্সপিরিয়েন্স হও, তোমাদের মধ্যে যদি এক্সপিরিয়েন্স থাকে, তবুও তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এডুকেশন কোয়ালিফিকেশন, তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকো, শুধুমাত্র যদি মাধ্যমিক পাস যদি হয়ে থাকো, সেখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। 12 ক্লাস পাস যদি হয়ে থাকো, তবুও গ্র্যাজুয়েশন, এবং গ্র্যাজুয়েশনের সাথে সাথে তুমি যদি কোনো স্বীকৃত বোর্ড থেকে তার থেকে ভালো বা উচ্চ ক্লাস পড়াশোনা করে থাকো, তবুও কোনো সমস্যা নেই, তুমি যে কোনো তুমি পদের জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এবার মাধ্যমিক পাস অনুযায়ী তোমরা এখানে যখনই তুমি ওই অ্যাপ্লাই করতে যাবে, তখনই সমস্ত জিনিসটা ডিটেলিংও দেখতে পারবে এখানে, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই অনলাইন, অবশ্যই অনলাইনে তোমরা করতে পারছো, তোমাদের প্রসেসটা দেখিয়ে দেবো শেষে একটু, আর লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। বিরাট একটা সুযোগ, তোমরা যারা ইমিডিয়েট জব পেতে চাও, মানে বাড়ির পরিস্থিতি তেমন ভালো না, তাদের জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা বানানো, তাদের উদ্দেশ্য নিয়ে ভিডিওটা বানানো। তো তোমরা যারা পড়াশোনার সাথে সাথে জবও করতে চাও, তাদেরকে বলবো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। আর বন্ধুদের কাছেও ভিডিওটি শেয়ার করে দাও, তারাও জানুক, যারা ইমিডিয়েট একটা জব পেতে চায়, তোমাদের বন্ধুরা যারা ইমিডিয়েট জব পেতে চায়, তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করে দাও। তাহলে ভিডিওটি আজকে এই রইলো, তত সময় সব ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত। সবার প্রথমে তোমরা কি একটা কাজ করবে, সেটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবে। তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই। তোমরা ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে যে আইসিআইসিআই ব্যাংক যে পেজটা সেখানে ওপেন হবে। এবার এখানে তোমরা অ্যাপ্লাই করবে কি করে, তোমরা দেখো এখানে জব টাইটেল রয়েছে, তোমাদের জুম করলে আর ভালো বেটার দেখতে পারবে এখানে। তো আশা করি বুঝতে পারছো, এইখানে তোমরা ক্লিক করবে কোনো একটা, ক্লিক করলে সাথে সাথে তোমরা কিন্তু এখানে একদম নিচে তোমরা যদি ফ্রেশার হয়ে থাকো, এই যে অ্যাপ্লাই হেয়ার, এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু তোমাদের এই পেজটা দেখাবে। এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যদি ইউজার নেম আর পাসওয়ার্ড যদি না থাকে, সাইন আপ করে এখানে কিন্তু তোমরা নিউ যদি হও, তোমরা কিন্তু সাইন আপ করে যে পেজটা আসবে, সেখানে তোমাদের টোটাল ডিটেলসটা দিলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারলে, এইভাবে তোমরা সম্পূর্ণ যে অ্যাপ্লাই প্রসেসটা কমপ্লিট করতে পারবে।